আজকে বানাবো আমি আম মাখা। আচ্ছা, তোমরা এই আমের সিজনে কে কতবার আম মাখা বানিয়ে খেয়েছো কিন্তু জানিও। আমার কিন্তু এই আমের সিজনে একবারও আম মাখানা বানানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু বানিয়েই ফেলি। আচ্ছা, তোমরা কে কীভাবে আম মাখা বানাও আমাকে কিন্তু জানিও, আমি কিন্তু সবারটা বানিয়ে দেখবো। আমি কিন্তু আম মাখা খুব সিম্পলভাবেই বানাই, খুব একটা বেশি কিছু দিই না, একদমই সিম্পলভাবে বানাই। তো আজকে আম মাখানোর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে চুড়ে নেবো আমগুলোকে, চুড়ে আঁটিগুলোকে আলাদা করে নেব। আর দেখো এদিকে আমার আমগুলো খুব সুন্দরভাবে চূড়াও হয়ে গেছে। তো চুড়ে আমি আঁটিগুলোকে এবার ফেলে দেবো। আর এই আমের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আর নুনের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আমি। এই নুনের মধ্যে ভালো করে লঙ্কাগুলোকে দলে আমের মধ্যে মাখিয়ে দেবো। একটু ঝাল ঝাল না হলে আম মাখা সত্যি ভালো লাগে না, তাই আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পর আমগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে তারপর আমি চিনি নিয়েছি, তো চিনিও মাখিয়ে দেবো এর মধ্যে। আর আজকে আমি আম মাখানোর জন্য একটা মানে নতুন জিনিস ট্রাই করব, যেটা এর আগে আমি কখনো ট্রাই করিনি। তো আমি দেখেছি ফোনে অনেকেই প্রতিটা মাখার মধ্যে লেবু পাতা দেয়, তাই আমিও ভাবলাম আজকে দিই, তাই বেশি নিলাম না, আমি দুটোই নিলাম। তো দেখবো প্রথমবার ট্রাই করে কেমন হয়েছে। আর সত্যি বলছি, মাখানোর পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আর এদিকে আমার আম মাখা হয়েও গেছে। আম মাখাটা খুব পারফেক্টও হয়েছিল, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তোমাদের আমার আম মাখাটা কেমন লাগছে অবশ্যই জানিও। বাই।